আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগটি শুরু করলাম। তো এখানে হচ্ছে আব্বু কিছু গরম মশলা এনেছেন, আর তো এই মশলাগুলো আমি যাতে হাতের কাছে সব কিছু একসঙ্গে পাই সেজন্য এখানে গুছিয়ে রাখছি। তো এখানে ছিল এলাচ, তারপর দারুচিনি ফালি আছে, আর হচ্ছে লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এগুলো আমি মানে সব কিছু একসঙ্গে করে সুন্দরভাবে গুছিয়ে রাখবো, যাতে যখনই আমার কোনো দরকার হয় তখন আমি একসঙ্গে সব কিছু পেয়ে যাই। তো এই তো এগুলো এখন বের করে নিচ্ছে আমার ছোট বোন, আর এখানে কিশমিশও রয়েছে। তো এখানে হচ্ছে একটু বড় বড় সাইজের দারুচিনি ফালি। তো আমার বোন হচ্ছে একটা শুকনো কাপড় ছিল, কাপড়টাকে ভিজিয়ে এখন এইভাবে করে মুছে নিচ্ছে। তো এই দারুচিনি ফালের মধ্যে অনেক ধুলাবালি, তো দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। এখন এইভাবে পছন্দ মতো ভেঙে টুকরো করে এখন রেখে দেব। তো এইভাবে দারুচিনি ফালি যদি আমরা আগে থেকেই ভালো করে মুছে বা ধুয়ে দিলে কোনো সমস্যা নেই, ধুয়ে দিলে এটা থেকে অনেক ফ্লেভার কিন্তু চলে যাবে, সেজন্য ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছে। তো এইভাবে কিন্তু পরিষ্কার করে রেখে দিতে পারবেন হাতের কাছে। তো এই তো আমার হাতের কাছে এখন সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখন মুখটা বন্ধ করে দিচ্ছি, আমি রেখে দেব। আর এদিকে হচ্ছে আস্ত জিরা আনা হয়েছে। এই জিরা দিয়ে আমি বলেছিলাম টালা জিরার গুঁড়ো বানাবো, তো সেই জন্য আনা হয়েছে। আর এই তো এখন আমি ফ্রাই প্যানের মধ্যে জিরাগুলো নিয়ে নিয়েছি। এখন আমি অল্প করে আগুন দিয়ে অল্প আছে আমি এগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। যখন কালারটা একটু চেঞ্জ হবে তখন কিন্তু আমি নামিয়ে নেব। আর এই টালা জিরা যদি আমরা ঘরে বানিয়ে নিই তাহলে দেখা যায় যখন আমরা যে কোনো মাংস রান্না করতে তখন কিন্তু এই গুঁড়াটা ইউজ করতে পারবো। আর টালা জিরা যদি আমরা মাংসের মধ্যে ইউজ করি তখন দেখা যায় তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে অনেক ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি জিরা নামিয়ে এনে রেখেছি, আর আব্বু ওদিকে হচ্ছে সিঙ্গারা এনেছেন বাজার থেকে, তো একটু সিঙ্গারা খেয়ে নিচ্ছি। তারপর জিরাগুলোকে আমি শিলপাটার মধ্যে বেটে মিহি করে গুঁড়া তৈরি করে নেব। আর এই তো এখানে আমি এখন টালা জিরার গুঁড়োটা তৈরি করে নিয়েছি। শিলপাটায় আমি এখন গরম গরম অবস্থাতে জিরাটাকে ভালো করে মিহি করে বেটে নেব। তো আপনারা চাইলে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিতে পারবেন খুব সহজে। তো আমি শিলপাটার মধ্যে 2বার বেটেছি, আমার বোনও হেল্প করেছে। আর এই তো এখন জিরার গুঁড়োটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি একটা চালনিতে ছেলে একদম পাউডার করে নিয়েছি। জিরার পাউডার, টালা জিরার পাউডার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটা কাচের জারের মধ্যে ভরে রেখে দেব।
আর এই জিরার গুঁড়োটা কিন্তু আমরা যে কোনো নাস্তা বানাতে গেলে মানে প্রয়োজন পড়ে। তো আমি আরও একদিন বানিয়েছিলাম এইভাবে, তো শেষ হয়ে গিয়েছে ওগুলো, এখন আবার বানিয়ে নিয়েছি, অনেক দিন চলে যাবে। তো দেখতেই পারলেন আমার পুরো জারটা ভরে গেছে। তো এইভাবে আমার মতো করে চাইলে আপনারাও কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন। টালা জিরার গুঁড়ো খুব সহজে রেডি করে নিলাম। আর এদিকে হচ্ছে এখন কিছু রান্না বান্না করব, ডিম বোনা করব। তো এখানে ডিম সিদ্ধ বসিয়ে রেখেছি, আর এখানে পাতলা ডাল রান্না করব। তো ডালটাও আমি ধুয়ে আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন একটু হলুদ পাউডার দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ 6-7টার মতো। এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, আমার বোন ডিমগুলোকে চিলিয়ে নিচ্ছে। আর ডিম ডাল রান্না করতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ এই রান্নাগুলো এত বেশি সহজ, মানে খুবই ঝটপট রান্না করে ফেলি। এখানে হচ্ছে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ডাল ঘুটনি দিয়ে ডাল মানে গুটে ভেঙে দিচ্ছি। তো ডালটাকে ভেঙে দিই, কারণ যে পানি দেব ঝোলটা কিন্তু একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের বেলেবুর গাছ, আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেলেবু ধরেছে। তো এদিকে হচ্ছে আমি বাগার দিয়ে দিলাম। এই বাগারটা আমি ডালের মধ্যে দিব, রসুনের বাগার। একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। রসুন কুচি দিয়েছি, এখানে আস্ত একটা রসুন দিয়েছি কুচি করে। এখন হচ্ছে এই ভাজা রসুনটা দিয়ে দিলাম ডালের মধ্যে, আর অল্প একটু তেল দিয়ে দেব। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আর এদিকে হচ্ছে আমি ডিম বোনা বসিয়ে দেব। তো একটু হলুদ লবণ দিয়ে আমি ডিমগুলোকে মেখে নিয়েছি, আর এখানে এখন তেলের মধ্যে ফ্রাই করতে দিয়ে দিলাম। তো এই কড়াইয়ের মধ্যে আমি যে রসুন ফ্রাই করেছিলাম, রসুন মানে একটু পুড়ে গিয়ে কালো হয়ে গিয়েছে। তো আমি ছুটানোর চেষ্টা করেছি, তারপরও মানে ছুটছে না। ডিম ফ্রাই হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গিয়েছে, অল্প একটু পানি দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পাঁচফোড়নের গুঁড়ো।
তো ডিম বোনার মধ্যে অ্যাকচুয়ালি 5 ফোড়নের গুঁড়োটা অনেক বেশি পছন্দ করি। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি ডিম। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। তো ডিম বোনা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আজকের ডিম বোনা মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। আর এদিকে হচ্ছে ডাল হয়ে গেছে, রান্না করা নামানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভাত খাবো ডাল দিয়ে আর ডিম বোনা দিয়ে। তো ভাত নিয়ে নিয়েছি। তো আজকের ডিম ডাল আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। এখন খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।